দুনিয়া জোড়া এক ধরনের বুদ্ধিবৃত্তিক প্রতারণা চলছে। এই প্রতারণায় এত গভীর যে আমরা বেশিরভাগ সময় সত্য উপলব্ধি করতে পারি না। যেমন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বুঝতে চাইলেই আপনি কতগুলো শব্দ শুনতে পাবেন। সেগুলো হলো মিত্রতা, অর্থনৈতিক স্বার্থ, খনিজ তেলের উপরে দখল ইত্যাদি ইত্যাদি। এইটা নোয়াম চমস্কি থেকে শুরু করে অরুন্ধতী রায় পর্যন্ত একই কথা বলে, কিন্তু তারা কখনো আপনাকে বলবে না এই সম্পর্কের ভিত্তি ধর্ম। আমি নিশ্চিত এই কথা শোনার সঙ্গে সঙ্গে আপনি নিজেও আটকে উঠেছেন। বলবেন এটা কিভাবে সম্ভব যখন যীশু খ্রিস্টকে হত্যা করেছিল ইহুদি ধর্মীয় নেতারা। বলবেন যে নিউ টেস্টামেন্টে এর স্পষ্ট দলিল আছে, কাজেই ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে ধর্ম নিয়ে কোনো ঐক্য হতে পারে না। কিন্তু যেটা আমরা জানি না বা কম জানি সেটা হচ্ছে যীশু খ্রিস্টকে হত্যার যে প্রাচীন ধারণা আধুনিক সময়ে এসে সেটা পুরোপুরি পাল্টে গেছে। কিভাবে? আধুনিক বাইবেল গবেষকরা প্রতিষ্ঠিত করেছে যে যীশু খ্রিস্টকে হত্যা করেছিল মূলত তৎকালীন রোমান গভর্নর পন্টিয়াস পিলাট। 1965 সালে ক্যাথলিক চার্চের দলিল নস্ট্রা এইটেটে স্পষ্টভাবে বলা হয় যিশুর মৃত্যুর জন্য সব ইহুদিকে দায়ী করা ঠিক নয়। এভাবে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে দীর্ঘ সময়ব্যাপী কনফ্লিক্ট ছিল, তার অবসান ঘটে। আরেকটা বিষয় হচ্ছে বাইবেলের ভবিষ্যৎবাণী। 19 শতকে আইরিশ ধর্মতাত্ত্বিক জন নেলসন ডার্বি ডিসপেনসেশনালিজম নামে একটা ব্যাখ্যা পদ্ধতি বেশ জনপ্রিয় করে তোলেন। তিনি জানান শেষ সময়ে এসে ইসরায়েল পৃথিবীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ধারণা আমেরিকায় ছড়িয়ে পড়ে, বিশেষ করে স্কোফিল্ড রেফারেন্স বাইবেলের মাধ্যমে। স্কোফিল্ড বাইবেলের ফুটনোটে ভবিষ্যৎবাণীমূলক ব্যাখ্যা যুক্ত করেন, যেটা সাধারণ পাঠকের কাছে খুব গ্রহণযোগ্য হয়ে ওঠে। সেখানে বলা হয় শেষ সময়ে জেরুজালেমে ফিরে আসবে ইসরায়েলের সন্তানরা। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পরে বাইবেলের এই বাণী সত্যে পরিণত হয়। এতে আমেরিকান খ্রিস্টানরা, যারা ইভানজেলিস্ট নামে পরিচিত, তারা বাইবেলের আরেকটা বাণীকে খুব প্রবলভাবে আঁকড়ে ধরে। সেটা হলো ইসরায়েলকে সহায়তা করা ঈশ্বরের পরিকল্পনার অংশ। অর্থাৎ আমেরিকান খ্রিস্টানদের মধ্যে এন্ড টাইমস বিলিফ আরও জোরদার হয়। এই এন্ড টাইমস বিলিফ কি? তা হলো শেষ সময়ে পৃথিবীতে কি কি ঘটনা ঘটবে তার বিবরণ। বাইবেলের জেকারিয়া গ্রন্থের 20 নম্বর আয়াতে বলা হয়েছে শেষ সময়ে যীশু খ্রিস্ট জেরুজালেমে প্রত্যাবর্তন করবেন। এইটা হবে তার দ্বিতীয় প্রত্যাবর্তন। আরেকটা শব্দ হলো আর্মাগেডন। এইটা এসেছে বুক অফ রেভেলেশনের 16 নম্বর প্রস্থ থেকে, যেখানে বলা হয়েছে শেষ সময়ে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব শক্তিগুলো সমবেত হবে। তখন যীশু খ্রিস্ট দ্বিতীয়বার ফিরে এসে সেই যুদ্ধে বিজয়ী হবেন। এরপর শুরু হবে 1000 বছরের রাজত্ব। এসব কারণে আমেরিকা মনে করে ইসরায়েলের পাশে দাঁড়ানোর অর্থ হল তাদের প্রভু যীশু খ্রিস্টকে সহায়তা করা। এইটা হচ্ছে তাদের ধর্মীয় কর্তব্য, এবং এই কর্তব্য পালনে আমেরিকা যুদ্ধে নিষ্পাপ শিশু, বৃদ্ধ ও নারী হতাহতের মতো স্পর্শকাতর বিষয়েও যথেষ্ট উদাসীন মনোভাব দেখায়। কারণ তারা বলে এটা ঈশ্বরের নির্ধারিত যুদ্ধ, এতে প্রাণহানির বিষয় ধর্তব্যের মধ্যে পড়বে না। অর্থাৎ এই মৃত্যু ঈশ্বরেরই ইচ্ছা, এতে তাদের কোনো কিছু করার নেই। এখন প্রশ্ন হলো যীশু খ্রিস্টের প্রত্যাবর্তনের পরে ইহুদিদের কি পরিস্থিতি হবে?
বুক অফ জেকারিয়ার 10 নম্বর আয়াতে বলা আছে, তারা যাকে বিদ্ধ করেছে তার দিকে তাকিয়ে শোক করবে। অর্থাৎ ইহুদিরা যীশু খ্রিস্টকে তাদের প্রভু হিসেবে মেনে নেবে। অন্যত্র বলা আছে যে এই যুদ্ধে 2/3 ইহুদি মারা পড়বে, বাকিরা যীশু খ্রিস্টকে তাদের মেসিয়া হিসেবে মেনে নেবে। তাহলে উপসংহার হলো, ইসরায়েলের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমেরিকা তাদের প্রভু যীশু খ্রিস্টকে সহায়তা দিচ্ছে। এই হচ্ছে আমেরিকার মনোজগৎ, যে কারণে ইসরায়েলকে সহায়তা দেওয়ার নামে আমেরিকা এক কাণ্ডজ্ঞানহীন উন্মাদের মতো আচরণ করছে।